চলে যাওয়ার সময় হয়েছে বোনের বাসার থেকে। আর যাওয়ার আগে টুকিটাকি জিনিস দেখছিলাম বিভিন্ন শপিং মলে যেয়ে। কারণ নিজেরা কিছু কিনবো, আর তার থেকেও বড় কথা হলো কয়েকটা জিনিস একটু তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। আজকে রুথির সাথেই বের হয়েছি। আজকে আমার বোন সময় পায়নি, কারণ যেহেতু আমরা চলে যাব, তো ও খুব ব্যস্ত। ও আমার সব কিছু গুছিয়ে দিচ্ছে, এটা সেটা করছে। তো সব কিছু মিলে ওর ব্যস্ততার কারণে ওকে আর জোর করিনি। তো আমি আর রথি দুজনেই একটু ঘুরছিলাম। এখানে কিছু মেকআপের প্রোডাক্ট ছিল, আর এত সুন্দর সুন্দর কালার ছিল, দেখে মনে হচ্ছিল দু একটা জিনিস কিনি। কিন্তু আবার এটাও ভাবছিলাম যে আমি আসলে এতটা মেকআপ করতে পছন্দ করি না। আমি খুব ন্যাচারাল লুকটাকেই বেশি পছন্দ করি। মেকআপ করি মানে হঠাৎ করে একটা দুইটা প্রোগ্রামে একটু মেকআপ করি, কিন্তু সেটা এতটাও মেকআপ না যে একেবারে ভারী মেকআপ, সেটা না। তো তারপরও দু একটা জিনিস একটু দেখছিলাম কেমন। যেমন এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর লাগছিল, যদিও আমি জানি না এই কালারটা আমাকে দেওয়ার পর কেমন লাগবে। তো আমি আর রুথি দুজনেই খুব পছন্দ করেছিলাম এই কালারের লিপস্টিক। আর ও আমাকে বারবারই বলছিল এটা নিতে পারো, এটা খুব সুন্দর একটা কালার। তো আমি আসলে একটু কনফিউজড ছিলাম, কারণ আমি একটু কালচে কালারটা একটু কম ইউজ করেছি সারা জীবন। তো একটু দেখে শুনে বুঝে কিনতে হবে কিনলেও। কারণ আমার কাছে মনে হয় লিপস্টিকের কালারটা যদি সুন্দর না হয়, তাহলে মানে সব মানে যে কালারের ড্রেসই পরো না কেন, মেকআপ যেরকমই করো না কেন, লিপস্টিক সুন্দর না হলে তখন সব কিছু মাটি হয়ে যায়। এরকম মনে হয় আর কি। তো এটা যেহেতু শীতপ্রধান দেশ, এখানে শীতের টুপিগুলো অ্যাভেলেবেল। তো এখানে শীতের জিনিস থাকবে, এটি স্বাভাবিক। এই যে এটা দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে সুই সুতার বক্স। তো খুব অবাক হচ্ছিলাম যে ইউএসএ আসার পর এরকম দোকানের মধ্যে এরকম সুই সুতার প্যাকেট পাওয়া যাবে। এটা দেখে খুব ভালো লেগেছে। এবং কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার, সুতার কালারগুলো খুবই সুন্দর ছিল। কিছু কমন কালারও ছিল, কেচি ছিল। এই বক্সগুলোর দামও খুব বেশি ছিল না, অল্প টাকাই ছিল। $3 বা $4 ছিল মেবি, এখন মনে পড়ছে না, তবে এরকমই ছিল। এখানে কিছু সানগ্লাস ছিল। তো এই সানগ্লাসগুলো দেখলাম যে অনেকেই ইউজ করে, যেহেতু এখানে তুলনামূলকভাবে প্রাইস কম, যার জন্য অনেকে এখান থেকে সানগ্লাস ইউজ করে একটু ফ্যাশন করার জন্য। তো ভালোই লাগছিল। আমি যদিও কিনি নাই, কিন্তু দেখছিলাম খুব সুন্দর ছিল। তারপর আমরা এখান থেকে বিল পেমেন্ট করে ফেললাম, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। ঠিক সেই মুহূর্তে রুথি বলতেছিল চলো আমরা একটু বাইরে কিছু একটা খাই, তার আগে একটু মেসিতে 1 মিনিট 2 মিনিট একটু ঘুরে যাই। তো মেসিতে এসে এখানে দেখলাম যে বেশ কিছু সেল আছে। খুব বেশি সময় আমরা মেসিতে ছিলাম না, তো ভিডিও তেমন একটা করি নাই। এখানে কিছু ব্যাগ ছিল, এই ব্যাগগুলোর সেলে ছিল। আর ব্যাগগুলো বেশ ভালোই ছিল, কালারফুল ব্যাগ, যেগুলো সুন্দর লাগছিল। আমার কাছে মনে হয়েছে যে একটা ব্যাগ নিয়ে আসলে ভালোই হতো, কিন্তু তখন সিদ্ধান্ত নিতে পারি নাই। এই কেসটা খুব ভালো লেগেছিল, এই কেসটার সাইজ খুঁজতেছিলাম, কিন্তু পাইনি। দেখো ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে করেছি। তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবা কী কেস দেখাইলা, দেখাইতে পারলা না তো। তো যাই হোক, আর সব থেকে ভালো লেগেছিল এই জুতাটা, এই জুতাটা যে কী যে সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। রুথি আমাকে বারবার বলতেছিল যে তুমি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে কতদিন ধরে বলতেছে আমি তোমাকে একটু খাওয়াবো, তুমি রাজি হচ্ছ না। ও খুব কষ্ট পাচ্ছিল। আর রুথির কষ্ট মানে আমাকে বেশি টাচ করে। ওকে একটু বেশি ভালোবাসি আমি। তো যেটা হয়েছে যে ওর কষ্ট দেখে আমার কাছে ভালো লাগছিল না, ও বারবার রিকোয়েস্ট করছিল আজকে খেতেই হবে খেতেই হবে। তো ওর কথাটা রাখার জন্য আমি চলে আসলাম এখানে পাপাইয়াসের এখানে। চিকেনটা খুবই মজার শুনেছি। তো এখানে এসে রুচি তো অর্ডার করলো। আর ওকে আমি বললাম যে তুমি তোমার পছন্দ মতো অর্ডার করো, কারণ আমি এই দেশের খাবার দাবার কিছু জানি না, কোথায় কোনটা ভালো পাওয়া যায়। যে যেটা বলে সে মানে সেটাই আমি মনে করি যে ওকে এটাই ভালো মনে হয়। তো আসলে এটা অবাক হয়ে গিয়েছিলাম যখন এই এই স্টোর থেকে যখন আমি চিকেন খেয়েছি। এত টেস্টি ছিল, মানে আনবিলিভেবল, এত মজার এত মজার। মানে আমি তোমাদের বুঝাতে পারবো না কতটা মজার।
এখানে আম এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব ভালো লেগেছে। তবে চিকেন ফ্রাইটা অসাধারণ ছিল। এত ভালো লেগেছে। তো আমরা দুজনে এখানে গল্প করছিলাম। আ যেটা হয়েছে যে ওর সঙ্গে গল্প করতে আমার বেশ ভালো লাগে। ও এত অল্প বয়সে এত সুন্দর, সুন্দর গল্প করে, মানে এত ম্যাচিউর কথাবার্তা বলে, বেশ ভালো লাগে। ওকে দেখে মনে হয় না যে ও এত সুন্দর করে কথা বলতে পারে। কিন্তু ওর সাথে যারা মিশে তারা অবাক হয়ে যাবে যে ও এত সুন্দর করে বাংলা কথা বলতে পারে। মানে ওরা যে বাংলা ভাষা শিখেছে এবং সুন্দর করে গুছিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারে, সেটা আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যাপার। কারণ ওদের স্কুল, ওদের চারপাশটা সব জায়গায় তো ওদের ভাষা হচ্ছে ইংলিশ। তো সেখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলা, বাংলার অনুভূতিগুলো বোঝা, সেটা অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার বোন এদিক থেকে অনেক সফল। সে তার বাংলাদেশকে কখনোই ভুলতে দেয়নি। সে তার না, আমাদের বাংলাদেশকে কখনোই ভুলতে দেয়নি কখনো বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্যাপার। রিদম চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে, তো ওকে বিদায় জানানোর জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে।